হ্যালো এভরিওয়ান, রেস্ট এপিআই উইথ জ্যাঙ্গো এই কোর্সের বর্তমান ভিডিওতে আমি ট্রাই করব আমাদের যে বার্গার বিল্ডার প্রজেক্ট ছিল সেটা নিয়ে কাজ করার। অর্থাৎ বর্তমানে আমি আমাদের বার্গার বিল্ডার এই প্রজেক্ট ওপেন করে রেখেছি। সো আপনারা যারা এই প্রজেক্ট নিয়ে কাজ করেছেন তাদের অলরেডি এই প্রজেক্টটা থাকার কথা, অথবা ম্যাটেরিয়ালস অপশন থেকে আপনারা এই প্রজেক্টটা ডাউনলোড করে নিতে পারেন। তারপর আপনি npm ইনস্টল এই কমান্ডটা রান করলেই প্রয়োজনীয় প্যাকেজ যেগুলো আছে সেগুলো ইনস্টল হয়ে যাবে এখানে। তারপর এই index.html ফাইলটা দরকার হতে পারে, কারণ সাধারণত ওই প্রজেক্টে এই ফাইলটা দেওয়া ছিল না। সো আপনি যে কোনো একটা রিঅ্যাক্টের index.html ফাইলটা এখানে কপি করে দিলেই চলবে। সো এখন আমরা যে কাজটা করব, আমরা যদি এই সোর্স ফোল্ডারের রিডাক্সের ভিতরে অর্থাৎ অথ অ্যাকশন ক্রিয়েটর এখানে আসি, তাহলে আমাদের যে সফটওয়্যার যেই অ্যাপটা ছিল সেটাতে সাইন আপের জন্য ফায়ারবেজ ইউজ করা হয়েছিল। সো আমি এক কাজ করব, এখানে আমি বর্তমানে আমাদের যে জ্যাঙ্গোর ব্যাকএন্ড ছিল সেটা দিয়ে ট্রাই করব। ঠিক আছে। সো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, অথ ইউআরএলটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। সো সে বলতেছে যদি লগ ইন করার সাইন আপ হয়, অর্থাৎ যদি সাইন আপ হয় আর যদি লগ ইন করা হয়। সো এখানে দুইটা অপশন আছে, যদি সাইন আপ হয় তাহলে ইউআরএল একটা, আর লগ ইন করলে ইউআরএল আরেকটা। সো আমি এক কাজ করি, যে আমাদের যেই লগ ইন করার ইউআরএল সেটা টোকেনের ইউআরএলটা আমাদের মনে আছে, যে আমাদের টোকেন জেনারেট করার যে ইউআরএলটা সেটাই আমাদের লগ ইন করার ইউআরএল। সো আমরা এটাকে ডিলিট করে দিই, আমাদের এটা দরকার নেই। সো আমরা অথ ইউআরএল এখানে আমাদের http, তারপর আমাদের লোকাল হোস্টের ঠিকানা 127.0.0.1, এবং আমরা 8000 পোর্টে এটা রান করতেছি /API/users। ঠিক আছে। সো এটা ছিল আমাদের সাইন আপ করার জন্য, অর্থাৎ কোনো একটা ইউজারের যদি সাইন আপ করতে চায় তাহলে এটা, আর যদি কেউ লগ ইন করতে চায় তাহলে আমরা বলতে পারি যে UTS auth URL, আমরা এখানে ইউজার্স না দিয়ে আমরা দেব টোকেন। ঠিক আছে। সো আমাদের ইউআরএলগুলো ডিফাইন করা হয়ে গেল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমেইল পাসওয়ার্ড মোড, ঠিক আছে, বাট আমাদের এই যে সিকিউর টোকেন রিটার্ন করার ট্রু, এটা আমাদের আসলে দরকার নেই, এটা ফায়ারবেজের ছিল। এপিআই কিটাও আমাদের দরকার নেই। সো আমরা যদি এখন সাইন আপ করি এবং এই এপিআই কিটা এখান থেকে ডিলিট করে দিই, তারপর আমাদের যদি এরর হয় তাহলে এটা আসবে। সো আমরা কাজ করি, আমরা এইটুক অফ করে দিই, কমেন্ট আউট করে দিই, কারণ যেহেতু আমাদের এইটুক লাগতেছে না। সো আমরা রেসপন্সটা কনসোলে প্রিন্ট করি, রেসপন্স। ঠিক আছে। সো Ctrl+S দিলে আমরা যদি npm স্টার্ট দিই তাহলে আমাদের প্রজেক্টটা রান করবে। সো আমরা আমাদের প্রজেক্টটা এখানে নিয়ে আসি। সো বর্তমানে আমরা যদি আমাদের কনসোল চেক করি এবং আমরা একটা আইডি দিয়ে ট্রাই করি av@gmail.com। সো আমরা যদি পাসওয়ার্ড দেই 123456 এবং সাইন আপ করা ট্রাই করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সার্ভার যেটা ছিল জ্যাঙ্গো, সে কিন্তু আমাদের একটা নতুন ইউজার ক্রিয়েট করেছে। সো আমরা যদি এটা চেক করতে চাই, সো আমাদের বর্তমানে 3টা ইউজার রয়েছে। আমরা যদি একটু রিলোড করি তাহলে আমরা দেখতে পারবো যে ab@gmail.com দিয়ে নতুন আরেকটা আমাদের ইউজার এখানে ক্রিয়েট করা হয়ে গেছে। সো এইভাবে আমরা চাইলে আমাদের যেই রিঅ্যাক্টের অ্যাপটা ছিল সেটা থেকে আমরা কোনো একটা ইউজারকে সাইন আপ করাতে পারি। কিন্তু আমাদের যে এরর সেকশনটা রয়েছে এটাকে আমাদের একটু চেঞ্জ করতে হবে, যেহেতু এখানে data.error.message। সো আমরা দেখি যে আমাদের এরর আসলে কীভাবে আসে। সো আমরা সেম ইনফরমেশন দিয়ে আমরা আবার ট্রাই করব লগ ইন করার, সাইন আপ করার। সো বর্তমানে আমাদের যে এররটা আসতেছে সেটা আনকট এরর। সো এটা আসলে এখান থেকে আমাদের এররটা হ্যান্ডেল করতে পারতেছে না। সো আমাদের এই এররটা যদি আমরা হ্যান্ডেল করতে চাই তাহলে আমাদেরকে দেখতে হবে এখানে। সো আমাদের এই রেসপন্সটা আমাদের দেখতে হবে যে কি রেসপন্সটা আসতেছে। সো আমরা এক কাজ করি, আমরা এটাকে রাখি এবং কনসোলে এটা প্রিন্ট করি। ঠিক আছে, যে আমাদের কি এরর আসতেছে। সো সেম জিনিসটা আমরা আবার করব, ab@gmail.com, আমাদের পাসওয়ার্ড এটা, এবং সাইন আপে ক্লিক করলে আমরা যদি কনসোলটা চেক করি তাহলে সে আমাদেরকে বলতেছে যে রিকোয়েস্ট ফেইলড উইথ কোড 4000। ঠিক আছে, ক্রিয়েট এরর। সো আমরা এই রেসপন্সটা প্রিন্ট করে দেখব যে আসলে কি রেসপন্স আসতেছে।
আমরা সেম ইনফরমেশন পাঠাবো যাতে করে সে হচ্ছে আমাদেরকে এরর থ্রো করে। সো আমরা দেখতে পাচ্ছি যে রেসপন্সের মধ্যে ডাটা রয়েছে এবং এই ডাটার ভিতরে আসলে আমাদেরকে বলতেছে যে ইউজার উইথ দিস ইমেল অলরেডি এক্সিস্ট। সো এই এররটা আমাদেরকে কীভাবে হ্যান্ডেল করতে হবে দেখতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেসপন্সের ভিতরে একটা ডাটা রয়েছে, ডাটার ভিতরে আসলে আমাদের ওই একটা ইমেল বা পাসওয়ার্ড এমন একটা কি দিয়ে আমাদেরকে এররটা থ্রো করবে। সো আমরা এটা যেটা করতে পারি, আমাদের ওই কিটা জানা দরকার। সো আমরা একটা কি দরকার, ওই ফার্স্টের কিটা। সো আমরা জানি যে জাভাস্ক্রিপ্টে যদি অবজেক্ট ডট কিস ইউজ করি, তার ভিতরে যদি আমরা ওই অবজেক্টটাকে পাঠাই তাহলে সে আমাদেরকে ওই অবজেক্টে সবগুলা কি রিটার্ন করে দেয়। সো আমরা বলবো এররের ভিতরে যেই রেসপন্সটা আছে, ওই রেসপন্সের ভিতরে যে ডাটা আছে, ওই ডাটার সবগুলা কি আমার দরকার, ঠিক আছে? তাহলে আমাদের কাছে কি হবে, কি এর একটা অ্যারে আমাদের কাছে পাস হবে। সো আমরা বলবো এখান থেকে আমাদের প্রথম যেই কিটা আছে অর্থাৎ 0 নাম্বার ইন্ডেক্সে সেটা দরকার। সো আমরা এখানে এসে কাজ করব, ওই কিটা নেব এবং আমরা যদি কনস্ট ডেটা অর্থাৎ এরর ভ্যালু, সো আমরা কাজ করতে পারি সেটা হচ্ছে এরর ডট রেসপন্স ডট ডেটা কি, ঠিক আছে? তাহলে আমাদের এখানে এররের ভ্যালুটাও চলে আসবে। সো আমরা এক কাজ করতে পারি, এখানে জাস্ট ওই এররের ভ্যালুটা প্রিন্ট করে দিতে পারি। সো আমি যদি এখানে ট্রাই করি যে আমার এরর ভ্যালু, সো বর্তমানে আমি যদি এখন আমার এটাতে আবার সেম জিনিসটা করা ট্রাই করি, avi@gmail.com এবং 1234561234556। সো বর্তমানে বলতেছে যে ইউজার উইথ সেম ইমেল অলরেডি এক্সিস্ট। সো আমরা এই চেঞ্জটুকু করতে পারি এইখানে, এবং আমাদের এই ইউআরএলটা চেঞ্জ করতে হবে যেহেতু আমাদের সার্ভারে সে রিকোয়েস্ট পাঠাবে জ্যাঙ্গোর। সো আমরা আমাদের এখানে লিঙ্কটা দিয়েছিলাম জ্যাঙ্গোর সার্ভারে রিকোয়েস্ট পাঠানোর জন্য, এবং আমরা হচ্ছে সেখানে পোস্ট রিকোয়েস্ট পাঠাচ্ছি। সো আমরা জানি যে পোস্ট রিকোয়েস্ট এটাতে পাঠালে নতুন আরেকটা ইউজার ক্রিয়েট হবে, এবং আমরা দেখেছি যে আমাদের আসলে নতুন আরেকটা avi@gmail.com ইউজার ক্রিয়েট হয়েছে, এবং আমরা হচ্ছে চেঞ্জ করেছি যে এই এরর থ্রোটা যাতে করে আমরা ওই এররটা প্রপারলি শো করতে পারি, ঠিক আছে? ধন্যবাদ।